এর আগে তোরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের যে সাজেশন ভিডিও সেটা মোটামুটি পেয়েছিস, 1 ঘন্টার কাছাকাছি ভিডিওটা তৈরি হয়েছিল। তো এটা দেখ, এটা বায়োমলিকিউলের একটা ভিডিও, এটা খুব সহজেই হয়ে যাবে, 10-15 মিনিট সময় লাগবে, একটুখানি সময় দেয় আমাকে বায়োমলিকিউলটার জন্য। বায়োমলিকিউলে তোরা কী কী পড়বি একদম সিম্পলি বলছি, কার্বোহাইড্রেট পড়বি, কার্বোহাইড্রেটটাই ভালো করে পড়বি, দেখিস বেশিরভাগ কোশ্চেন কার্বোহাইড্রেট থেকেই আসবে। প্রোটিনটা একটু পড়িস অল্প করে, হালকা করে প্রোটিনটা। আর নিউক্লিক অ্যাসিডটা তোরা আমার থেকে বেশি জানিস, এইটুকুনি তো আমি তোদেরকে এটুকুনি বলতে পারি। নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে হয়তো বায়োলজিতে এবারেও পড়ছিস নিউক্লিক অ্যাসিড, তো বায়ো যারা পড়ছিস তাদের কাছে নিউক্লিক অ্যাসিড খুব একটা কিছু সমস্যা নয়। ডিএনএ আরএনএটা একটু পড়িস একদম সিম্পল হবে, ডিএনএ আরএনএর জায়গাগুলো একটু পড়ে রাখিস, মানে কোনটার মধ্যে কি সুগার আছে, কোনটাতে ডিঅক্সিরাইবোজ আছে, কোনটাতে নর্মাল রাইবোজ আছে, কোনটাতে ফসফেট, নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি, আমি যেগুলো বলছি একটু শুনে রাখ, পটাপট করে শুনতে থাক, একটুখানি ভালো করে, একটুখানি চোখ বন্ধ কর, একটুখানি ভালো করে ফিল কর, দিয়ে শুনতে থাক। ডিএনএ আর আরএনএর যে কনসেপ্টটা একটু পড়িস, ডিএনএ আরএনএর পার্থক্য পড়িস, ফিঙ্গারপ্রিন্টিং পড়তে হবে না, কোনো দরকার নেই। কার মধ্যে কী কী নাইট্রোজেন বেস আছে ওগুলো একটু পড়িস, মানে পিউরিন, পিরিমিডিন, ওই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, হ্যানত্যান, এগুলো কী হাইড্রোজেন বন্ডিং আছে, কেন আছে, কোনটা নিউক্লিওটাইড, কোনটা নিউক্লিওসাইড একটু পড়িস ভালো করে। দ্বিতন্ত্রী মডেল কে করেছিল, ওই ডাবল হেলিক্স মডেলের ওই কনসেপ্টটা, ওখানে কোনটার মধ্যে কী কী আছে ওগুলো একটু পড়িস, খুব সহজ জিনিসপত্র, খুব সহজ লাগবে, ওগুলো একটু পড়ে রাখিস। নিউক্লিক অ্যাসিডের কনসেপ্ট শেষ হয়ে যাবে ওখান থেকে। একটা দুটো কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, ওই যেমন ধর বললো যে প্রদত্ত কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না, কিংবা ধর তোকে বললো যে এই পার্টিকুলার এই সমস্ত জায়গা থেকে কোন নাইট্রোজেন বেসটি ডিএনএতে থাকে, আরএনএতে থাকে না, এই টাইপের এই জিনিসপত্র, এগুলো খুঁজখাজ আসতে পারে। বা ধর তোকে বললো ডিএনএর মধ্যে কোন সুগারটি বর্তমান, ধর এরকম টাইপের কোশ্চেন আছে, ডিএনএর মধ্যে কোন সুগারটি বর্তমান। বা ধর তোকে বাই চান্স জিজ্ঞেস করলো যে ডিএনএর মধ্যে নিউক্লিওটাইড বেস ফসফেট এবং সুগার কোন ক্রমে থাকে, মানে অর্ডারটা কি, মানে নিউক্লিওটাইড মানে যে জিনিসটা ওই অর্ডারটা কোন ক্রমে থাকে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। বা ধর তোকে এখান থেকে বললো যে আরএনএর মধ্যে কোন সুগারটা রয়েছে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। এই টাইপের জিনিসপত্র খুচকার দিতে পারে, খুব একটা শক্ত জিনিস নয়, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তোরাও জানিস কী কী আসতে পারে, এই ডিএনএ আরএনএর পার্থক্য জায়গা থেকে একটুখানি পড়ে রাখিস। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে অতটাও ঝামেলা নেই। হ্যাঁ, পড়বি কি, প্রোটিনের ক্ষেত্রে একটু ভালো করে বলিস। অ্যামাইনো অ্যাসিড আমরা জানি, প্রোটিনের মনোমার কি, অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো পড়িস। হ্যাঁ, অপরিহার্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে ওগুলো একটু ভালো করে পড়িস। হ্যাঁ, মানে লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, মিথাইল অ্যালানিন, বা সিস্টেইন বা সেরিন, এগুলো যেগুলো আছে একটুখানি ভালো করে পড়িস, এগুলো কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, গ্লাইসিন, অ্যালানিন। তারপর ধর তোকে কখনো কোশ্চেন করলো যে কোনটার মধ্যে কোনটা অপটিক্যাল অ্যাক্টিভ নয়, মানে কোনটা আলোক নিষ্ক্রিয়, গ্লাইসিন হবে। বা ধর তোকে জিজ্ঞেস করলো যে কোনখানে কাইরাল কার্বন নেই, সেটাও একটা উত্তর কোশ্চেন হিসেবে আসতে পারে। কোনখানে সালফার বন্ধন আছে, এটাও একটা কোশ্চেন হিসেবে আসতে পারে। তারপরে এরকম আরও নানা রকমের, কোনখানে NH বন্ধন, মানে NH যুক্ত আছে, NH2 নেই, এরকম টাইপের একটা কোশ্চেন আসতে পারে। এগুলো খুচখাচ কোশ্চেন, এরকম খুচখাচ কতগুলো কোশ্চেন একটু মনে রাখিস, অ্যামাইনো অ্যাসিডের জায়গা থেকে দিতে পারে। অ্যামাইনো অ্যাসিডের কনসেপ্ট থেকে জুইটার আয়নটা একটু ভালো করে পড়ে রাখিস, জুইটার আয়নটা খুব ইম্পর্টেন্ট আছে। আইজো ইলেকট্রিক পয়েন্টের জায়গাটা একটু ভালো করে রাখিস, পিএইচের যে কনসেপ্টটা আছে ওখান থেকে ওই আইজো ইলেকট্রিক পয়েন্টটা একটু ভালো করে পড়িস, মানে অ্যামাইনো অ্যাসিডে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডে কোনটা আমলিক অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, কোনটা ক্ষারীয় অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, কোনটা প্রোসোমো, ওগুলো দুটো চারটে করে একটু উদাহরণ হিসেবে পড়ে রাখিস। জুইটার আয়নটা আর আইজোইলেকট্রিক পয়েন্টটা খুব ভালো করে পড়িস, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। হ্যাঁ, প্রোটিনের দিক থেকে। আর সেরকম প্রোটিনে ওইগুলো একটু পড়িস, কোনটা সরল প্রোটিন, কোনটা লব্ধ প্রোটিন, এই সমস্ত যে জিনিসপত্রগুলো আছে ওগুলো একটু দেখিস। তারপর ধর তোকে বলে প্রোটিনের ডিন্যাচারেশন, প্রোটিনের রিন্যাচারেশনের যে পয়েন্টগুলো আছে ওগুলো একটু দেখিস। তারপর তোকে ধর বললো প্রোটিনের ক্ষেত্রে কোন, মানে প্রোটিনের মনোমারগুলো যুক্ত হয়ে তো পলিমার তৈরি করে, তো প্রোটিনের মনোমারগুলো কেমন বন্ধনে যুক্ত হয়, পেপটাইড বন্ধনে যুক্ত হয়, CONH, এই জায়গাটা একটু পড়ি। সেটা হচ্ছে পেপটাইড বন্ধনের মধ্যে থাকে CONH এর জায়গাটা, কি করে হয়, কিসের জন্য হয়, পেপটাইড বন্ধনের গঠনের প্রসেসটা একটুখানি দেখিস, পেপটাইড বন্ধনের জায়গাটা। আচ্ছা, এটা দেখিস, এই জিনিসপত্রগুলো এগুলো একটু আসতে পারে। তারপর ধর তোকে বাই চান্স আমি তোকে কতগুলো কোশ্চেন আকারে বলছি, একটু শোন। ধর তোকে বলে এনজাইম কোফ্যাক্টর কমপ্লেক্সকে কী বলে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। দুধ থেকে ছানা গঠন কেমন পদ্ধতি, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। বা ধর তোকে বললো আইজো ইলেকট্রিক পয়েন্টের ক্ষেত্রে কি হয়, বা পিএইচের কনসেপ্টটা কি একটু জিজ্ঞেস করতে পারে। জুইটার আয়নের ছবি দিতে পারেন, মানে ধর বললো যে গ্লাইসিনের জুইটার আয়নের ঘটনাকৃতি হলো, গ্লাইসিনের স্ট্রাকচার পড়ে রাখবি, অ্যালানিনের স্ট্রাকচার পড়ে রাখবি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের কয়েকটা স্ট্রাকচার একটু ভালো করে পড়ে রাখিস, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, মিথাইল অ্যালানিন, প্রোলিন, তারপর হচ্ছে লাইসিন, সিস্টেইন, এগুলো একটু খুচকাচ একটুখানি পড়ে রাখিস, এগুলো ইম্পর্টেন্ট আছে। আর্জিনিন, হিস্টিডিন, এই সমস্ত যেগুলো রয়েছে এগুলো একটু পড়িস। এই সমস্ত কনসেপ্ট থেকে তোকে বাই এনি চান্স জিজ্ঞেস করতে পারে এটির অমুকের জুইটার আয়নের স্ট্রাকচার কি, তখন একটু আঁকতে দিতে পারে কিন্তু। হ্যাঁ, প্রোটিনের মধ্যে কি বন্ধন থাকে তোকে বললাম,
আর সেরকম কিছু নেই। তোকে ভিটামিন থেকে হয়তো কোশ্চেন করবে না, যদি করে বাই চান্স তাহলে রাসায়নিক নামগুলো একটু পড়ে যাস, মানে ওই তোর রেটিনল, ভিটামিন এর রেটিনল, বি1 এর থায়ামিন, এই সমস্ত যেগুলো আছে, বি12 এর সায়ানোকোবালামিন, এইচ এর হচ্ছে তোর বায়োটিন, ই এর হচ্ছে টোকোফেরল, ডি এর হচ্ছে ক্যালসিফেরল, সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, জলে দ্রাব্য ভিটামিন, স্নেহ পদার্থে বা স্নেহ জাতীয় পদার্থে বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন কোনগুলো কি কি, ওগুলো একটু পড়িস। বি12 এর মধ্যে কোবাল্ট আছে, সায়ানোকোবালামিনের মধ্যে, এগুলো একটু পড়ে যাস, খুচখাচ জিনিসপত্র, খুবই সহজ এগুলো। আচ্ছা, এগুলো যদি পড়ে ফেলিস, তারপর আর কি এখান থেকে আসতে পারে, আলোক সক্রিয়তার জায়গাটা বললাম, ওটা একটু পড়িস, ওটা একটুখানি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, প্রোটিন থেকে আর কিছু নেই সেরকম। মেইন জিনিস এটা হচ্ছে কার্বোহাইড্রেট। এখানে না যত উদাহরণগুলো আছে না, ওগুলো একটু পড়িস, হ্যাঁ, মানে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পলিস্যাকারাইড, কোনটা কি কি, জারক সুগার, অবিজারক সুগার, এগুলো কি কি, কোনটা কি কি, এরকম টাইপের কোশ্চেন কিন্তু দিয়ে দেয়, হ্যাঁ। কোনটা মলিসের পরীক্ষায় সাড়া দেয়, কোনটা বায়ুরেট পরীক্ষায় সাড়া দেয়, কোনটা নিনহাইড্রিন পরীক্ষায় সাড়া দেয়, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো একটু দেখে যাস। তারপর হচ্ছে গ্লুকোজের যে বিক্রিয়াগুলো আছে, মেন আমি তোকে একদম ভালো করে বলছি, হ্যাঁ, যে 5 নম্বর তো আসবে এখান থেকে। গ্লুকোজের যে বিক্রিয়াগুলো আছে রে, খুব ভালো করে পড়ে যাস, হ্যাঁ। একটা বিক্রিয়া তুই পাই, মানে একটা কোশ্চেন তুই যদি বলিস যে তুমি আমায় কমন দাও একটা কোশ্চেন, আমি তোকে একদম শিওরলি বলছি, একদম একটা কোশ্চেন কমন তো এটা, গ্লুকোজের বিক্রিয়ার ওখান থেকে কোশ্চেন আসবে। সে HNO3 সাথে বিক্রিয়া বল, সে NaBH4 এর সাথে বিক্রিয়া বল, বা সে তুই যদি আরও বলিস ব্রোমিন জলের সাথে বিক্রিয়া বল, ঠিক আছে, বা তুই যদি আরও বলিস C6H5NH2, এটা মানে ফিনাইল হাইড্রাজিন, তার সাথে বিক্রিয়া বল, কি ধর আরও যদি তোকে আমি বলি, এগুলো সব বিক্রিয়া বলছি, হ্যাঁ, বা ধর তোকে আমি যদি বলি NH2OH এর সাথে সংঘনন বিক্রিয়া, যেটা জল বেরিয়ে যায়, হাইড্রক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া বল, বা তুই যদি আরও 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 বেশি পরিমাণে পড়তে যাস, তাহলে মোটামুটি ধরে রাখ না CH3COO যে CO2O, মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তার সাথে যে বিক্রিয়াটা, দেখবি তোদেরকে আমি একটা কথা বলেছিলাম যে গ্লুকোজের মধ্যে 5টা OH গ্রুপ আছে, তো সেই 5টা OH গ্রুপ কোন বিক্রিয়াটা দিয়ে শনাক্ত করা যায়, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া দিয়ে 5টা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, দেখবি কখনো খেয়াল করে 5টা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, এই বিক্রিয়াটা বলিস, বা HCN এর বিক্রিয়াটা বলিস, HCN এর বিক্রিয়াটা, এটাও ইম্পর্টেন্ট আছে, এই বিক্রিয়াগুলো একটু পড়ে রাখিস, হ্যাঁ। গ্লুকোজের সাথে এই বিক্রিয়া করা একটু পড়ে যাস, এই বিক্রিয়া করার মধ্যে একটা কোশ্চেন তুই একদম শিওর পাবি, এটুকুনি আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি, একটা কোশ্চেন এখান থেকে তুই শিওর পাবি। আরেকটা হচ্ছে তোর ওই পাইরানোজ ফিউরানোজের ওই জায়গাটা একটু পড়িস, হ্যাঁ। যদি বাই এনি চান্স শক্ত কোশ্চেন হয়, আমি তোকে আমার তরফ থেকে বলে দিলাম, পরে কিন্তু কাঁদতে আসবি না, আমি তোকে আগের দিয়ে বলে দিলাম, ওই পাইরানোজ ফিউরানোজ ওই যে কনসেপ্টগুলো একটু ভালো করে পড়ে রাখিস, কিন্তু ওখান থেকে কিন্তু কোশ্চেন একটা আসবে সম্ভবত। আর ওই কার্বোহাইড্রেটের যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো একটু পড়ে যাস, উদাহরণ থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স আছে, ভীষণ চান্স আছে ওই কার্বোহাইড্রেটের উদাহরণগুলো থেকে, মানে কোনটা কি, কার কি নাম, হ্যান ত্যান ভুজুমাজুম যে জিনিসগুলো আছে ওগুলো একটু পড়িস। আচ্ছা, মলিসের পরীক্ষা, নিনহাইড্রিন পরীক্ষা, বায়ুরেট পরীক্ষা, এগুলো একটু পড়িস, হালকা ফুলকা জ্ঞান থাকলেই হবে, খুব সমস্যা নেই। মিউটা রোটেশনটা খুব ভালো করে পড়ে যাস, ইনভার্সন অফ কেন সুগারটা খুব ভালো করে পড়ে যাস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব একদম সুন্দর করে যত্ন সহকারে পড়ে যাস, এগুলো কিন্তু আসতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে তোর যেটা বললাম যে প্রোটিনের ক্ষেত্রে কোন বন্ধন আছে, পেপটাইড বন্ধন, তো কার্বোহাইড্রেটে কি আছে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, তার মানে কার্বোহাইড্রেটের যে মনোমারগুলো তারা ভায়া গ্লাইকোসাইডিক লিঙ্কেজ যুক্ত হয়, দিয়ে পলিমার গঠন করে, আর প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে ভায়া পেপটাইড বন্ড যুক্ত হয় দিয়ে পলিমার গঠন করে, এগুলো একটু পড়িস। বা অ্যানোমারটা একটু পড়ে যাচ্ছে, অ্যানোমেরিক কার্বন কি, ধর তোকে বাই এনি চান্স কোশ্চেন জিজ্ঞেস করলো, ধর বললো আলফা ডি প্লাস গ্লুকোজ আর বিটা ডি প্লাস গ্লুকোজ, এরা পরস্পরের কি, এরা হচ্ছে পরস্পরের অ্যানোমার, এই টাইপের কোশ্চেনগুলো একটু পড়ে যাস। অ্যানোমার কি, অ্যানোমার দেওয়ার চান্স আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ওই বললাম জারক সুগার, বিজারক সুগারের ওইগুলো একটু পড়ে যাস। আর সেরকম বলতে গেলে সেরকম খুব শক্ত কোশ্চেন হয়তো আসবে না এখান থেকে, এগুলোই একটু পড়িস, সেরকম আর কিছু নেই। ওই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের জায়গাগুলো একটু পড়ে যাস, তারপর ওইগুলো গ্লুকোনিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড, গ্লুকারিক অ্যাসিড, কোনটা কি, সরবিটাল কোনটা থেকে ধরে, মানে এই রিয়াকশনের জায়গাগুলো এগুলো একটু ভালো করে পড়ে যাস। মিউটেশনটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবি, হ্যাঁ, মিউটেশনটা আসার চান্স আছে। ইনভার্সন অফ কেন সুগারটাও খুব ভালো করে পড়ে যাবি, ওটাও আসার একটা চান্স, একটা হালকা ফুলকা চান্স আছে এবারে। আর সেরকম মোটামুটি কিছু নেই, এই কটাই একটু দেখে শুনে যাস, এইরকমই কোশ্চেন হয়তো আসবে, খুব শক্ত কোশ্চেন আসবে না, এই জায়গাটা একটু পড়ে যাস, এই কোশ্চেনটা, যে গ্লুকোজের মধ্যে 5টি OH গ্রুপ রয়েছে, এটা কোন টেস্টের সাহায্যে শনাক্তকরণ করা যায়, তখন এটা একটু দেখে নিস।
মোটামুটি এইগুলোই। আর একটা কথা, হ্যাঁ ওইগুলো একটু পড়ে যাস, হ্যাঁ ডি নোমেনক্লেচার, এল নোমেনক্লেচার, মানে ধর একটা পোলারিমিটার যন্ত্র আছে, ধর এটা পোলারিমিটার যন্ত্র, এখান দিয়ে তুই একটা মোনোক্রোমাটিক লাইট পাস করাচ্ছিস, তাহলে তার স্ট্রেট লাইন ট্র্যাজেক্টরি বরাবর বেরিয়ে যাওয়া উচিত ছিল, তুই বলবি হ্যাঁ স্ট্রেট লাইন ট্র্যাজেক্টরি বরাবরই বেরিয়ে যাওয়া উচিত ছিল। এবার ধর আলোটা সরলরৈখিক গতিপথে ঢুকে সরলরৈখিক গতিপথেই বেরিয়ে গেল, তাহলে পোলারিমিটারের মধ্যে যে গ্লুকোজের সলিউশনটা আছে সে আলোকে তার সরলরৈখিক গতিপথ থেকে বিচ্যুত করতে পারলো না, অর্থাৎ পোলারিমিটারের জন্য যে অর্থাৎ পোলারিমিটারের মধ্যে যে গ্লুকোজের সলিউশনটা আছে সে সরলরৈখিক গতিপথে প্রবাহিত হওয়া বা সরলরৈখিক গতিপথে চলা আলোক রশ্মিকে বিচ্যুত করতে পারেনি, অর্থাৎ এ হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ। কি যৌগ? আলোক নিষ্ক্রিয় যৌগ। ধর বাই এনি চান্স এরকমভাবে যাচ্ছিল, এদিকে বেঁকিয়ে দিল, মানে তোদের রেসপেক্টে ভাব, আমার রেসপেক্টে নয়, হ্যাঁ আমি কেউ নই, তোরা সব কিছু, তোরা ভিউয়ার। ধর এরকম সরলরৈখিক গতিপথে আলোটা যাচ্ছিল, এরকম যেতে যেতে আলোটা এদিকে বেঁকে গেল, তাহলে তোদের রেসপেক্টে কি ডান দিকে ডেক্সট্রো রোটেটারি যৌগ, ডেক্সট্রো রোটেটারি রোটেশন বা পজিটিভ রোটেশন বা ক্লকওয়াইজ রোটেশন একটুখানি পড়ে নিস, আলোক সক্রিয়, বা এদিকে না ঘুরে যদি এদিকে ঘোরে, তাহলে তোদের সাপেক্ষে ধর সরলরৈখিক গতিপথে ঢুকলো, বেরোনোর সময় এদিক থেকে এদিকে বেঁকলো, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বা নেগেটিভ রোটেশন বা লিভোরো রোটেটারি রোটেশন। এগুলো একটু পড়িস, কোনটা ডি কোনটা এল, হ্যান ত্যান জিনিসপত্রগুলো। এখান থেকে সেরকম কোশ্চেন হয়তো আসবে না। সংঘনন বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, গ্লুকোজের, এগুলো একটু পড়ে রাখিস। আর সেরকম আমি তোকে আমার দিক থেকে বলছি যে এই চ্যাপ্টারটা থেকে খুব শক্ত কোশ্চেন আসবে না। কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে না ওই এমসিকিউ টাইপের, ওগুলো একটু করে যাস, হ্যাঁ ওখান থেকেই কোশ্চেন দেখবি পেয়ে যাবি। তো এই কোশ্চেন ব্যাংকটাই করিস, আর এবিটি এর যে টেস্ট পেপারটা আছে ওটা একটু করিস, বা যদি পারিস পারুলের বইটা করার চেষ্টা করিস, না করলেও কোনো অসুবিধা নেই। যদি কোশ্চেন ব্যাংক পুরো করে দিতে পারিস, মানে ক্লাসিফায়ারের যে পোর্শনগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ যে গ্লান্স করে দেওয়া আছে, এবং তার পাশাপাশি এবিটি এ যদি মোটামুটি 10টা-12টা মতো পেজ করে দিতে পারিস, তাহলে একদম তুই শিওর শট থাক এই চ্যাপ্টার থেকে খুব শক্ত কোশ্চেন তোকে দিয়ে ফাঁসাবে না। এই মোটামুটি এই কটা একটু পড়ে যাস, বায়োমলিকিউল তোর হয়ে যাবে, ঠিক আছে? বায়োমলিকিউল নিয়ে কোনো অসুবিধা নেই। ওই পলিমার আর একটা জিনিস শোন ভালো করে, একটু শুনে রাখ, সলিউশনটা আমি একটা আলাদা ভিডিও দিচ্ছি, যেহেতু একটু অঙ্কের জিনিসপত্র আছে একটু বলতে হবে, হ্যাঁ সলিউশনটা আমি একদম আলাদা করে ভিডিও করে দিচ্ছি, পি ব্লকটাও আমি আলাদা করে দিচ্ছি, অ্যালকোহল ফেনল ইথারটাও আমি আলাদা করে দিচ্ছি, কলয়েড আর পলিমারটা না একসাথে মার্জ আপ করে দিয়ে দিচ্ছি, কারণ কলয়েড আর পলিমারটা খুব ছোট, কলয়েডও খুব বেশি জিনিস নেই, পলিমারের মধ্যে খুব বেশি জিনিস নেই, ওই দুটো একবারে পড়া হয়ে যাবে। পি ব্লক আর অ্যালকোহল ফেনল ইথারটা আলাদা আলাদা করে, আর সলিউশনটা আলাদা আলাদা করে দিচ্ছি আমি, ঠিক আছে? একটু দাঁড়া, আমি এক্ষুনি কয়েক এই আজকে রাতের মধ্যেই পুরো ভিডিও দিয়ে দিচ্ছি, তোরা ভালো করে পড়তে থাক। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেনটা আসছে, তারপরেই বায়োমলিকিউল আসছে, পরপর শিডিউল অনুযায়ী আজকে রাতের মধ্যেই ভিডিও চলে আসবে। একটু 2-3 রাত একটু জাগ, ভালো করে একটু খাট, একদম মঙ্গলবার দিনকে যখন বেরোবি পরীক্ষা দিয়ে হল থেকে, চড়া হাসি নিয়ে বেরোবি মুখে, কোনো অসুবিধা নেই, আমি আছি।